কিউএস টাইম হায়ার এডুকেশন অনুযায়ী আমাদের হচ্ছে যে র্যাঙ্কিং অবনয়ন সেটি রোধ করতে আমি 3টি সংক্ষিপ্ত পদক্ষেপ নেব। এক, ক্রেডিট ট্রান্সফার উপযোগী একটা কারিকুলাম প্রণয়ন করব যাতে বিদেশি শিক্ষার্থীরা আমাদের এখানে আসে এবং আমরা চাইলে সেকেন্ড ইয়ার এখানে পড়ে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বাইরে পড়ার একটা সুযোগ থাকবে। প্লাস আমি হচ্ছে আমাদের যে 3টা জার্নাল সেই 3টা জার্নালের ডিওয়াই নাম্বার নিশ্চিত করব, এতে করে আমাদের রিসার্চের যে সাইটেশন ইম্প্যাক্ট সেটা আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা প্রতিফলন দেখব। এবং আমি চাই আমাদের শিক্ষার্থীদের জন্য রিসার্চ গ্র্যান্ট এনশিওর করতে, যাতে করে তারাও শিক্ষার্থীরাও গবেষণা বান্ধব হয় এবং তাদের গবেষণারও একটা প্রতিফলন আমরা আমাদের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে দেখতে পাই। শিক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বাস সংখ্যা বৃদ্ধি করব। বাস সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রোড বৃদ্ধি, ট্রিপ বৃদ্ধি, বন্ধের দিনগুলোতে বাস চালু রাখা এবং হচ্ছে বাসের মধ্যে কলিং বেল স্থাপন করা। তারপর হচ্ছে ঈদের ছুটি এবং দুর্গাপূজার ছুটিতে কদমতলিতে ট্রেনের শিডিউল অনুযায়ী বাস প্রোভাইড করা। বিভিন্ন ট্যুর, ফিল্ড ট্যুর, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, ইভেন ব্যাচ ট্যুরের ক্ষেত্রে হচ্ছে ট্যুর বা সার্ভিস প্রদান করা ইত্যাদি। আমি ক্যাম্পাসের যে আমাদের যে স্টুডেন্টদের শিক্ষার্থীদের মধ্যে কানেক্টিভিটির জায়গাটা আমি ওইটা নিয়ে কাজ করতে চাই। আমাদের ক্যাম্পাসে যে আমেজ আছে এই আমেজটা আবার আমরা ফিরে আনতে চাই। তাহলে আমরা যে হচ্ছে শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে যে একাডেমির পাশাপাশি কালচারাল যে অ্যাক্টিভিটিগুলো দুইটা যেন একসাথে প্যারালাল চলতে পারে, আমি এটা নিয়ে কাজ করব। থাকবে হচ্ছে আমরা আমাদের জন্মের আগে থেকে শুনে আসছি যে প্রত্যেকটা হলের সবচেয়ে মেজর প্রবলেম হচ্ছে খাবারের সমস্যা। তো আমি ফুডের স্টুডেন্ট হিসেবে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে খাবারের মান উন্নয়ন হবে। চেঞ্জ করবো বলতে আমার একটা ইচ্ছা বা আমি একটা বিষয়ে দীর্ঘদিন কাজ করতেছি স্টুডেন্টের জন্য। যেহেতু 70% অনাবাসিক স্টুডেন্ট, এটা আমি আমার একটা অনার্স স্টুডেন্ট আসলাম থেকে প্রায় 7-8 মাস যাবত কাজ করতেছি এটা নিয়ে। তো এটা আমি চেষ্টা করবো নির্ধারণের পর্যায়ে যেতে পারলে ন্যূনতম একটা আবাসন ভাতার আর অন ক্যাম্পাস জব একটা থিওরি নিয়ে কাজ করতেছি। অন ক্যাম্পাস জব নিয়ে কাজ করার চেষ্টা করবো। সমস্যার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে খাবারের সমস্যা। এই খাবারের সমস্যা আমাদের প্রচলিত যে নিয়মটা আছে ওই নিয়মের ভিত্তিতে কীভাবে আমরা সহজে স্বল্প টাকায় স্বল্প বাজেটে আমরা ভালো মানের খাবার খেতে পারবো, ওই মানে প্রথম প্ল্যানটা হচ্ছে আমার এই খাবারের সমস্যার সমাধান করা। আরেকটা প্ল্যান হচ্ছে আমাদের সৈয়দ মুস্তফা আলী হচ্ছে আপনার ক্যাম্পাস থেকে অনেক দূরে। সো আমি যাতে সৈয়দ মুস্তফা আলী হল পর্যন্ত এখন পর্যন্ত কোনো গাড়ি যাচ্ছে না, যাতে সৈয়দ মুস্তফা আলী পর্যন্ত গাড়ির ব্যবস্থা থাকে, আমি এই ব্যাপারটা আমি খুব গুরুত্ব সহকারে দেখবো। আমি প্রথম যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে সেমিস্টার ফি এবং ক্রেডিট ফি কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করবো। রিপোর্টে চাই সেটা হচ্ছে আমাদের মেডিকেল সেন্টারের মধ্যে পূর্ণাঙ্গ চোখ এবং দাঁত এই দুইটার জন্য পূর্ণাঙ্গ চিকিৎসা হয় সেটা নিয়ে আমি কাজ করবো এবং 24 ঘন্টার জন্য খোলা থাকে সেটা নিয়ে কাজ করবো। আমাদের আমরা লাইব্রেরিতে যদি সিঙ্গেল ডেস্কের ব্যবস্থা করা হয় সেটা নিয়ে কাজ করব। আর হচ্ছে যে একাডেমিক আমাদের যে ফিগুলো আছে সেমিস্টার ফি, ক্রেডিট ফি, এটা আসলে অযৌক্তিক। আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, অথচ এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের কাছ থেকে ফি নেওয়া হচ্ছে আর কি। আমি সেটা নিয়ে কাজ করবো। যেরকম বুক কর্নার স্থাপন, লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা এবং অবসর সময় যাতে শিক্ষার্থীরা কাজে লাগাতে পারে, এটার মাধ্যমে এই সময়টা কাজে লাগানোর জন্য বুক কর্নারের কোনো বিকল্প নেই। একই সাথে লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা। আমি যদি শাশ্বত বিপি নির্বাচিত হই, সর্বপ্রথম আমি শিক্ষার্থীদের কাছে যাব। সো তাদের কাছে বলবো যে তোমাদের কোন সমস্যাগুলো বেশি হচ্ছে। সো যারা বেশি মেজরিটির ভিত্তিতে যে সমস্যাগুলো হবে এবং তাদের কাছে যাব যে কোন কোন সমস্যাগুলো সমাধান করব। সেই তারা যদি 10টা সমস্যা বলে এবং প্রায়োরিটি অনুযায়ী একটা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত করবো। কারণ প্রথম ইশতেহার হচ্ছে এমওইউ সংখ্যা বাড়ানো, অর্থাৎ ইউনিভার্সিটির সাথে বহির্বিশ্বের এবং বিভিন্ন যে ইনস্টিটিউশন, জার্নাল, তাদের হচ্ছে এমওইউ সংখ্যাটা বাড়ানো। নাম্বার 2 হচ্ছে স্কলারশিপ ক্যালেন্ডার তৈরি, কারণ কারেন্টলি স্কলারশিপ ক্যালেন্ডার নিজেদের তৈরি করতে হয়। আমি নির্বাচিত হলে ওয়েবসাইটে, যাতে এক ওয়েবসাইটে গেলে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল স্কলারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম, কনফারেন্সের টাইমলাইনগুলো জানতে পারি। নির্বাচিত 1 মাসের মধ্যে আমি যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করবো সেটা হচ্ছে বাস সংখ্যা বৃদ্ধি করা। পাশাপাশি আমি শাটল বাস আনার চেষ্টা করব, ছুটির দিনগুলোতে ট্রিপের ব্যবস্থা করব এবং আমাদের ক্যাম্পাসের গেইটে টিকিট কাউন্টারের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।